আতর মাঝে এটার নাম হলো কি খেরাইয়ার গাছ। এই গাছটা কয়েকটা রোগের উপকারিতা করে। কিতা রোগর ইলান ডাইরেক্ট তুমি যে খেরাইয়া গাছ পরিচয় করিয়া রোগর যে গুমর ফাঁসরিয়াল দ্বারায় গতদিন একটা লাইভ করছিলাম, লাইভ করায় যাতে অনেক বড় বড় কোম্পানি নামি দামি দেশের শীর্ষস্থানীয় কোম্পানি থেকে রিপোর্ট করা হয়েছে যে এই কবিরাজ সাহেব কিতা আমরা ফটো বসাইবার লাগিনি, তাই পাবলিকলি ওপেনলি সব কিছুর নাম হইয়া দিলে কোনটার উপকার হয় কোনটায় উপকার হয়, তো এ সম্পর্কে তুমি খবর না, এটা তোমার উদ্দেশ্যটা কিতা আছিল? এটার কিতা? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা লাইভে আছেন তাদের কাছে আমার সালাম ও দোয়া মোবারকবাদ। আমি হিকিম নাই, আমি সাধারণ একজন ব্যক্তি। আমি নিজে অনেক সময় এই গাছরা নিয়ে আমি অনেক সময় দিয়ে করি। এখন এটা আমি ব্যবসার হাতে এটা দিয়ে করছি না, কোনো টাকা পয়সার বিনিময়ে এটা প্রচারণা গেছি না। আমি মানব সেবার স্বার্থেই গরিব দুঃখী মানুষকে ঔষধটা অনেক সময় পাঠাইয়া দেই। মাননীয় দর্শক, একটি লক্ষ্য করুন যে ধন সম্পদ আল্লাহ পাক রাব্বুল আলামিনকে যে কোনো দণ্ডে দিতে পারে। আজকাল যে কিছু সংখ্যক অবহেলিত মানুষের কাছে ধন সম্পদ যাওয়ায় মধ্যপ্রাচ্য মানুষের মূল্যায়ন কমিয়ে গেছে। তা বটে, দেখেন আপনারা জাস্টিফাই করে দেখেন, এরারে আল্লাহ সঠিক রাস্তায় চলার তৌফিক দান করতা, এটাই আমি সবসময় দোয়া করি। কারণ ধন সম্পদ যে কোনো জনের হইতে পারে, মুচি টুকলারও আছে ধন সম্পদ, কিন্তু আমি আচরণ না থাকতে পারে, কিন্তু নীতি আচরণগুলো সবারই আল্লাহ দেয় নাই। এটাই আমার বক্তব্য শেষ। আমি আর কি বলবো? বিবেক বিবেচনা হইল কি সর্বোচ্চ আদালত এই বিবেকটাও মানুষের কাছ থেকে এই টাকা পয়সায় উঠাইয়া নিয়ে গেছে। এই আমার বক্তব্য শেষ করলাম। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার টাকা পয়সা দিছে, এ পূর্বের ইতিহাসগুলো মুছিয়া গেছে। পূর্বত ইতিহাসগুলা আরো জনে তারে দিতে হইব সামনে আনিয়া, তার আচরণের উপরে মানুষে দিব তার সামনে তুলিয়া। সমস্ত মানুষের মধ্যে দেখছি দিন ইসলাম না না না, ইসলামও আলি দেখি সব ইসলামও দেখছি নাই ফেলা না 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 না, ঠিক আছে, এটাও আলি যায় কি তার ব্যস্ত নেই। এই টাকা পয়সা ইসলাম ধর্ম কি সঠিক হয় জানেন না, ঠেকাই। এই জন্য বললাম যে টেকা যে কোনো জনরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারে, আমি একজনে না দিতে পারবো। ওটাই লগি এটা পরীক্ষার জায়গা। আর বিবেক বিবেচনা লগি আরো হাসর বিষয়, কারণ তার পূর্বর ইতিহাস গুলাই মুছি লইছে টেকা পাইয়া ইসলাম দিয়ার অত্যাধিক কিতাব হতো, ধর্ম দিয়ে হতো টেকাই দিব। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তখন আপনারা আমার বাগনা জনাব হাবিবুর রহমান ফুরোস মিয়ার হক কথা গলা উল্লাহ খুবই খাঁটি কথা কইছেন। এখন বাগনার কণ্ঠে একটা তেলাওয়াত শুনকা সুমধুর কণ্ঠে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
إنك على كل شيء قدير صدق الله العظيم